গত কয়েক দশকের মধ্যে এই প্রথমবার মনে হয় আমাদের রাজ্যে বিরোধীরা আগে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আপনারা গতকাল দেখেছেন যে দেশ জুড়ে বিজেপি প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং আমাদের রাজ্যেও প্রথম যে লিস্ট বেরিয়েছে তাতে 20 জনের নাম আছে। বহুদিন পর রাজনীতি যারা অভিজ্ঞ তারাও মনে করতে পারছেন না যে এ রাজ্যে গত 12 বছরের মধ্যে তৃণমূল সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তারপরে বিরোধীরা করেছে। কিন্তু এই প্রথমবার বিজেপি ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। প্রথম লিস্টে 20 জনের নাম আছে, আপনারা জানেন। এবং আজকে আমরা দেখলাম যে তাদের মধ্যে অনেকেই রবিবাসরীয় প্রচারটা শুরু করে দিলেন। কিন্তু এমন একজন আছেন যার নাম প্রার্থী তালিকায় এখনো ঘোষণা হয়নি, যার নাম এখনো লোকসভার প্রার্থী হিসাবে উঠে আসেনি, তিনিও জনসংযোগ শুরু করে দিলেন। এজন্যই মনে হয় তিনি কিছুটা আলাদা। মেদিনীপুরে প্রচার সারলেন দিলীপ ঘোষ। আর কি হলো, কারা কারা রবিবাসরীয় প্রচার সারলেন, সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেকেই অবাক হয়েছেন যে 2019-এ এ রাজ্যে 18টা সিট জেতার পেছনে বিজেপির অনেকেই যাকে প্রধান কাণ্ডারি বলে মনে করেন সেই দিলীপ ঘোষের নাম কেন প্রাথমিক লিস্টে নেই। এমনিতেই ঠিক হয়েছিল প্রায় যারা জয়ী প্রার্থী 2019-এ যারা জিতেছিলেন তারা এবারেও টিকিট পাবেন, সেই অনুযায়ী প্রায় প্রত্যেকেই টিকিট পাচ্ছেন। কিন্তু দিলীপ ঘোষের নাম প্রাথমিক তালিকায় অর্থাৎ এই 20 জনের লিস্টে কেন নেই, সেটা কিন্তু এখন বাংলা রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। বিজেপির কর্মী সমর্থক যারা দিলীপ ঘোষের ফ্যান তাদের মধ্যেও এই প্রশ্ন অবশ্যই উঠে এসছে যে দিলীপ ঘোষের নাম কেন নেই। কিন্তু তিনি দিলীপ ঘোষ, নাম থাকলো কি না থাকলো, কোন লিস্টে নাম থাকলো, তাতে কিচ্ছু এসে যায় না। রবিবারে তিনি নিজের জনসংযোগ শুরু করে দিলেন দিলীপ ঘোষ মেদিনীপুর শহরে। দেখুন এক ঝলকে সেই ছবি। দিলীপ ঘোষ ভোটার লিস্টে এখনো নাম ওঠেনি। তাদের কর্মী সমর্থক দিলীপ ঘোষের ফ্যান যারা আছেন তারা আশঙ্কা করছেন দিলীপ ঘোষের নাম তালিকায় থাকবে তো, সেকেন্ড লিস্টেও থাকবে তো। তাদের আশঙ্কা যে অমূলক সেটা জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। আজকে মেদিনীপুর শহরে তিনি প্রচার শুরু করলেন। দেখুন এক ঝলকে। কাটা হয়ে গেছে। সাংবাদিকরা প্রশ্ন করলেন যে আপনার নাম সেকেন্ড লিস্টে থাকবে তো, কিছুটা কি আশঙ্কা রয়েছে? সেই আশঙ্কাকে একেবারে অমূলক বলে উড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষ এই মুহূর্তে মেদিনীপুরের যিনি সাংসদ। কি বললেন দিলীপ ঘোষ আজকে, শুনুন। ভারতবর্ষে এগোতে থাকে, সেই জন্য আপনারা যেটা বলেন অনেকে যে প্রেডিকশন করেন অনেক সময় সেটা ভুল হয়ে যায়। বিজেপি নিজের পদ্ধতিতে কাজ করছে। 20টায় নাম হয়েছে এখনো পর্যন্ত, যেটা গত 2019-এ রাজ্য সভাপতি ছিলেন। এখনও আছে কোথাও কি সংশয় নিয়ে তৈরি হয়েছে? কোথায় কি আপনাকে দেবে? এই ব্যাপারে কোনো সংশয় নাই। পার্টি, সব পার্টি যেটা করে ইলেকশন শেষ হলে ঘোষণা হলে তারপরে ঘোষণা হয়। আমাদের পার্টি তাই করতো। গত কয়েকটি বিধানসভা নির্বাচনে একটি নতুন প্রয়োগ করেছে। আগে কিছু সিট ঘোষণা করা হয়েছিল যেগুলো জিততে পারি, তাতে লাভ হয়েছে, সেই জন্য এবারেও সেটাকে প্রয়োগ করে দেখা হচ্ছে, এক্সপেরিমেন্ট চলছে। মোদিজি শুধু তাই নয়, এই মুহূর্তে বাংলার রাজনীতিতে এবং বিজেপির মধ্যে যে আলোচনা যা চলছে, এবং বিশেষ করে কাঁথি লোকসভা কেন্দ্রে আপনারা জানেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে দাঁড় করানো হয়েছে এবং এই নিয়ে বিজেপির মধ্যে একটা এই যে পারিবারিক যে একটা ব্যাপার সেই নিয়ে কথা উঠেছে। তবে দিলীপ ঘোষ কিন্তু আজকে পরিষ্কার বলে দিলেন যাদের যোগ্যতা আছে তারা টিকিট পাবে এবং পরিবার থেকেই আসুন না কেন তাদের নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। সেই হিসাবে একদিকে শুভেন্দু অধিকারীর পাশেই দাঁড়ালেন দিলীপ ঘোষ। কি বললেন দিলীপ ঘোষ পরিষ্কার করে দেখুন আপনারা। মোদিজি গতকাল পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলেছেন, সেখানে শুভেন্দু অধিকারীর পরিবারেরই আরেকজনকে টিকিট দেওয়া হয়েছে। দেখুন, যে পরিবারের লোকেরা রাজনীতি করে আসে তারা ওখানে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, মানুষ তাদের চায়, তো তাদেরকে দিতে হবে। তারা আমাদের পার্টিতে আসার আগে থেকে ওখানে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, তাদের একটা বেস আছে, সমর্থন আছে, তো তারা দিলে জিতবে। আর এমন লোককে পার্টি টিকিট দেবে যে জিতবে। তো সেইভাবেই চলে এসছে, অনেকেই এসছে আমাদের পার্টিতে বিভিন্ন পরিবার থেকে। তারা কংগ্রেস থেকে বিভিন্ন পার্টি থেকে শুরু করেছিলেন, তাদের আমরা নিয়েছি। তো তারা জনপ্রতিনিধি হিসেবে ছিলেন, থাকবেন। তাহলে পরিবারতন্ত্রকে কি কোনোটাই স্বীকৃতি দেওয়া হলো না? স্বীকৃতি নেই, যে জিতে আসছে তাকে তো জিতাতে হবে। আমরা কোনো নতুন পরিবারতন্ত্র তৈরি করি না। মোদির পরিবার নাই, অমিত শাহ নাই, রাজনাথ সিং নাই, বাকি যে বড় নেতারা আছেন তাদের দেখুন পরিবার হিসাবে তারা পার্টিতে আসেন। হ্যাঁ, তার পরিবারে কেউ এলে তাকে তপস্যা করে আসতে হয়েছে, নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়েছে। ভারতীয় জনতা পার্টি এটাই করে। অন্যদিকে রবিবার আজকে ছুটির দিনে অনেককেই প্রচার করতে দেখলাম আমরা। তাদের মধ্যে কয়েকজনের ঝলক আপনাদের দেখাচ্ছি।
রানাঘাটের যিনি সাংসদ জগন্নাথ সরকার শান্তিপুরে প্রচার সারলেন এবং তারপরে আমরা দেখলাম যে মালদা উত্তরে খগেন মুর্মু প্রচার সেরেছেন এবং হাওড়া সদরে প্রচার সারলেন রথীন চক্রবর্তী। তাদের নাম ইতিমধ্যেই প্রার্থী তালিকায় উঠে এসছে। এই তিনজন রবিবাসীর প্রচারটা আজকে বেশ ভালোভাবেই সারলেন, দেখুন তার ঝলক। আমাদের প্রার্থী মনোনীত হওয়াতে আমরা খুবই নদিয়াবাসী আনন্দিত। জনসংখ্যা মহাশয়কে জিন্দাবাদ জিন্দাবাদ নরেন্দ্র মোদী। এই হচ্ছে রবিবারের ভোট প্রচারের খবর। গতকাল ভোটের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। 20 জনের নাম আছে, তাদের মধ্যে বেশ কয়েকজন আজকে প্রচার সারলেন। কিন্তু যেটা অবাক করার মতন বিষয়, যার নাম প্রাথমিক তালিকায় নেই, অনেকেই অবাক হয়েছেন, সে দিলীপ ঘোষও কিন্তু তার জনসংযোগ কিন্তু বাদ দিলেন না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। লোকসভা ভোটের এরকম অনেক খবরই আমি আপনাদের দেখাবো, যেটা বাকি কোনো মিডিয়ায় পাবেন না।